আমি সবসময় একটু ডিফারেন্টভাবে চেষ্টা করি এবং যেহেতু আমি একটু ফ্যাশন স্টাইল নিয়ে কাজ করতে পছন্দ করি, তো সবসময় স্টাইল ফ্যাশনের মধ্যেই থাকি। একটু রিসার্চ করে পড়াশোনাটা করেই আমি কাপড় চোপড়গুলোকে নিজের সাথে অ্যাডজাস্ট করে নিই। এক টাকা থাকলে 3 টাকার কথা বলে, একদম খান কোনো কিছু দেখায় না। আসলে অনেকে ফুটানিও করে, আপনাদের ইন্ডাস্ট্রিতে দেখেছি একটা জামা পরলে 3টার কথা বলে, কিন্তু একদম খান প্রতিদিন জামা চেঞ্জ করে। এই বিষয়টা কি আসলে চেঞ্জ করে বলে এটার আমি কোনো ক্রেডিট নিব না, বা আমি আমাকে বড় করব না বা আলাদা করব না। এক এক মানুষের মতো হবে। আমি যেটা করি সেটা হলো আমি চেষ্টা করি যাতে সবসময় একটা নতুন একটা লুক দেওয়ার বা নতুন একটা ধামাকা দেওয়ার। আমাকে যেন প্রতিনিয়ত একরকম দেখতে না লাগে, মনোটোনাস না লাগে, বা মানুষ যেন আমাকে দেখে বিরক্ত না হয়। সো আমি সবসময় একটু ডিফারেন্টভাবে চেষ্টা করি এবং যেহেতু আমি একটু ফ্যাশন স্টাইল নিয়ে কাজ করতে পছন্দ করি, তো সবসময় স্টাইল ফ্যাশনের মধ্যেই থাকি। একটু রিসার্চ করে পড়াশোনাটা করেই আমি কাপড় চোপড়গুলোকে নিজের সাথে অ্যাডজাস্ট করে নিই। আর যেটা হলো আমার কি আছে, আমার কি গুণ, আমার কি আছে, আমার কি ধন সম্পদ বা আমার কি প্রাপ্তি, এটা আসলে কখনোই আমি বলার পক্ষপাতিত্ব নই, কারণ আমার এগুলো ভালো লাগে না বলতে। আমার যা আছে সেটা মানুষ এমনিতেই বোঝে, এমনিতেই জানতে পারে। সবার চেয়ে বড় কথা হচ্ছে কি আছে কি নেই আমি জানি না, তবে আমি মনে করি এতটুকু মানুষকে আমি বিশ্বাস করাতে পেরেছি যে আমার সুন্দর একটা মন আছে। এটা আমার সবচেয়ে দামি জিনিস। ড্রেসগুলো কোথায় রাখেন? এত ড্রেস কোথাও কিভাবে রাখেন? আমার এই ড্রেসগুলো আমার বাসায় আলাদা আলাদা রুম বা আলাদা ব্যাপার স্যাপার আছে। আমার ফ্ল্যাট আছে, তো ফ্ল্যাটেই আমি আলাদা করে স্টোর করে রাখা। তো সেভাবে করেই আসলে আস্তে আস্তে করে জমছে, কিছু আবার মাইনাস হয়, কিছু প্লাস হয়। তো সব কিছু মিলিয়ে আমার পোশাকের, আমার ড্রেসের, যেহেতু আপনাদের সবার এত চর্চা, এত টেনশন, বা আমার পোশাক আশাক নিয়ে এত আগ্রহ, খুব শীঘ্রই আপনাদের এই উইন্টারেই আপনাদেরকে আমি আমার পোশাক আশাক এবং আমার জুয়েলারি একটা এক্সিবিশন আপনাদেরকে উপহার দিব। অনেকে বলছে এক্সিবিশনের কথা বললেন, আপনার সংগ্রহশালায় এ পর্যন্ত কত ড্রেসের সংখ্যা কত? আমি একেবারেই সংখ্যা গুণে কখনো দেখিনি। যার একাধিক থাকে, অনেক থাকে, প্রতিদিন যোগ হয়, সে আসলে গোনার সময়টুকু পায় না বলেই আমি মনে করি। একটা সময় আপনি ড্রেসগুলো কি করেন? কি আমার আসলে অনেকেই বলে যে আমি মানে যেগুলো আসলে আমার খুব প্রিয় বা আমি ছাড়া কেউ পরবে না, বা আমার প্যাটার্নটা তো একটু ভিন্ন আমার ফ্যাশনের, অনেকেই দিতে চাইলেও দেখা যাবে যে সে ওটা ক্যারি করতে পারবে না। সো সেক্ষেত্রে আবার দিয়েও লাভ নেই। আর যে ড্রেসগুলো দেওয়ার জন্য বা যে ড্রেসগুলো আরেকজন পরলে খুব আনন্দিত হবে এবং ও খুব খুশি হবে, একটা পাঞ্জাবি বা একটা কোট বা একটা শার্ট পরলে, বা যেটা পরলে সে খুশি হবে, আমি অকপটে তাকে দিয়ে দিই। ভাই, আজকে লুকটা অনেকে বলছেন শাহরুখ খান। ও মাই গড, শাহরুখ খানকে একটু শুনতে চাই। এর আগে আপনি একটা ড্রেস পরেছেন, সেটা আমরা একমাত্র ইন্ডিয়াতে শাহরুখ খানকে দেখেছি। আমি আসলে প্রত্যেকটা শিল্পী, প্রত্যেকটা দেশের আর্টিস্টের প্রতি আমার সম্মান আছে, শাহরুখের প্রতিও আছে, কিন্তু বেসিক্যালি আমি আসলে কারো মতো হতে চেয়ে বা কারো অনুসরণ করে আসিনি। আমি অ্যাডলফ খান, আমি আমার মতোই আসার চেষ্টা করেছি এবং আজকে একটু ভিন্নভাবে আসার চেষ্টা করেছি। কারণ অনেকেরই ধারণা আমি যখন সুদর্শন পুরুষের টাইটেলটা আমাকে জোর করে গায়ে জড়িয়ে দেওয়া হলো, অনেকের ধারণা আমি বুঝি ওই ধরনের একটু মেলোড্রামা ভিত্তিক ড্রেস পরি